আছে নাকি। মানজার তখন খেজুরের একটা শুকনা মরা ডাল খেজুরের গাছ থেকে টান মেরে ছেড়ে নেয়ার পর বললেন যে এই হচ্ছে আমার অস্ত্র। কাফের তখন তার এই অবস্থা দেখে মৃদু হাসছে, স্যার বলছে যে পাগল ছেলে, এমনটি করে তো যুদ্ধ করা যায় না। তুমি তো খেজুরের যে ডাল নিয়েছো, এই খেজুরের ডাল একটা আঘাত না করতেই তো ভেঙে যাবে, তারপরে তুমি কি করবা। তিনি বললেন যে আমি আল্লাহ নবীর কথা অনুযায়ী আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি, আমি আমার দায়িত্ব পালন করব, বাকি কাজ আল্লাহ রাব্বুল আলামিন তিনি করবেন। এই বলে তিনি যুদ্ধের ময়দানে রওনা হয়েছেন খেজুরের শুকনা মরা ডাল নিয়ে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যুদ্ধ চলাকালীন সময় আমি লক্ষ্য করেছিলাম বানজারের হাতে যে শুকনো মরা খেজুরের ডাল, এই ডাল দিয়া তিনি কাফেরের গর্দানে তিনি আঘাত করতেছেন, আর সাথে সাথে তার দেহ থেকে মাথা দ্বিখণ্ডিত হয়ে যাচ্ছে। এমন দৃশ্য আমি দেখে আল্লাহ নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, হে, মানজারের হাতে তো একটা শুকনো খেজুরের ডাল ছিল, সেই খেজুরের ডাল দিয়া কি করে কাফেরের মাথাগুলো দ্বিখণ্ডিত করে দিচ্ছে, আমার মাথায় আসে না। আল্লাহ নবী বললেন, ওমর রে, শোনো, তোমরা তো গত রাত্রে ঘুমাইছিলে, কিন্তু আমি আল্লাহর নবী, আমি তো ঘুমাতে পারি নাই। আমি আল্লাহর সাথে কথোপকথন করেছি। আল্লাহ আমাকে ওয়াদা করেছেন আজকে এই বদরের যুদ্ধে মুশরিকদের সাথে লড়াই করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে ফেরেশতা পাঠিয়েছে। তুমি যা দেখেছো তা সত্যি দেখেছো, তুমি যা দেখেছো তা সঠিক দেখেছো। মানজার যখন ওই খেজুরের ডাল দিয়া যখন কাফিরের মাথায় আঘাত করেছিল, আল্লাহ পাক ফেরেশতাকে পাঠিয়েছেন আর বলছেন যে ফেরেশতা চলে যাও, এক্ষুনি গিয়া তুমি তোমার তরবারি দিয়ে আঘাত করে ওই কাফেরের গর্দানটাকে আলাদা করে দাও, চিরবিদায়ী করে দাও। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে আমাদেরকে বিজয় লাভ করিয়েছে। আল্লাহর নবী তখন ওমরকে বললেন যে ওমর, এক্ষুনি চলে যাও, মানজারকে এক্ষুনি নিয়ে চলে আসো সেখান থেকে, না হলে তো কাফেরেরা তাকে মেরে ফেলবে। মানজারকে নিয়ে আসা হলো, আর বলা হলো যে মানজার, তুমি কি দিয়া যুদ্ধ করেছো বলো। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে, আমি যখন যুদ্ধের ময়দানের দিকে আসতেছিলাম, একজন কাফের আমাকে এভাবে বলেছিল, তখন আমি সাথে সাথে একটা খেজুরের মরা ডাল নিয়ে তাকে দেখিয়েছিলাম যে ডাল দিয়ে আমি যুদ্ধ করব। তিনি আমার উপরে মৃদু হাসি হেসে বললেন যে মানজার, যেখানে অস্ত্রপাতি, বিভিন্ন ধরনের যুদ্ধ সামগ্রী ইত্যাদি নিয়ে এই মুশরিকরা মুসলিমদের সাথে যুদ্ধ করার জন্য গিয়েছে, তুমি সেখানে খেজুরের ডাল দিয়ে কিভাবে যুদ্ধ করবা। আল্লাহর নবী বান্দারকে সান্ত্বনা দিয়া বললেন যে মানজার, তুমি তো যুদ্ধ ঠিকই করেছো, তুমি কাফেরদের উপরে ঠিকই আঘাত এনেছো, তুমি আঘাত করেছে খেজুরের ডাল দিয়া, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়া ওই কাফেরের গর্দান তরবারি দিয়ে কেটে দ্বিখণ্ডিত করে দিয়েছে। সম্মানিত ভাইরা আমার, যুদ্ধে মুসলিমদের জয় লাভ হলো, তারা বিজয়ী লাভ করলেন। এমন সময়ে যখন কাফেরেরা তাদের মালামাল সমূহ রেখে যখন পলায়ন করতে থাকলো, একদল মুসলিম বাহিনী ওই কাফেরদের পিছনে ধাওয়া করলো, আর একদল তারা যুদ্ধের এই মালামাল গুলো তারা সংগ্রহ করতে লাগলেন। আর একদল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা পাহারা দিতে লাগলেন। শেষ পর্যন্ত যখন যুদ্ধের সমস্ত মালামাল গুলো, এই আনফাল, এই সূরার ভিতরে এই বর্ণনা এসেছে, যুদ্ধের সমস্ত মালামাল গুলো, যুদ্ধের সামানা গুলো, মুশরিকদের রেখে যাওয়া এই মালামাল গুলো মুসলিমরা যখন একত্রিত করলেন, যারা এই একত্রিত করেছিলেন তারা তখন দাবি করলেন যে মালামালের মালিক হলাম আমরা। কিন্তু যারা কুরাইশ নেতাদের পিছনে যারা ধাওয়া করেছিলেন, তারা দাবি করে বসলেন যে এ মালের মালিক হলাম আমরা, কারণ আমরাই তো তাদেরকে ধাওয়া করেছি, বিধায় তারা মালামাল গুলো ফেলে রেখে চলে গিয়েছে। এরপরে তৃতীয় আরেক দল বললেন এই মালের মালিক হলাম আমরা, কারণ আল্লাহর নবীকে তো আমরা পাহারা দিয়ে রক্ষা করেছি, তারা তো আল্লাহর নবীকে মারতে এসেছিল,
আর আমরা পাহারা দেওয়ার কারণে রসুলকে তারা মারতে পারে নাই। সুতরাং এই মালের মালিক হলাম আমরা। এই তিন শ্রেণীতে বিভক্ত হলো। তিন শ্রেণীরা তারা এক একজন দাবি করে বসলে মালের মালিক আমরা। আল্লাহ পাক এদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য তো কোরআনুল কারিমে সূরা আনফাল নাজিল করলেন। তার মানে সূরা আনফাল এই সূরার